শুভ দুপুর সবাইকে। তো মাশাআল্লাহ এখন দেখাবো আপনাদেরকে সুন্দর একটা সালাদ করে লাঞ্চের জন্য করে। তো আমাদের গাছের হচ্ছে কাঁচা পাকা লকা টমেটো আর লকা লেটুস পাতা দিয়ে। তো আসুন আমি কি নিয়েছি সে দেখাবো। তো এখানে আমি একটু লাল ক্যাপসিকাম আর আমাদের গাছের লকা কাঁচা পাকা টমেটো দেখতেই পারছো আর লাল পেঁয়াজ নিছি দিয়ে এটা একটা দুপুরের জন্য করে লাঞ্চ করব আমি এটা দিয়ে। তো এটা সালাদ বানাবো। তো যাই হোক আমি এখানে 2টা টমেটোকে সুন্দর করে একটু বড় মানে একদম কুচি করব না, একটু যেন চাবে খেতে হয়। তো চাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা টমেটোটা। একদমই বলবো যে আমার কাছে একটু শক্ত শক্ত চাবে খাবার ভালো। সবচেয়ে বড় কথা যে সালাতে যদি আপনারা যদি হলো কার লেটুস পাতা আর হলো কার শুকনো মরিচ রাখেন তাহলে খেতে আরও বেস্ট বলবো। আমি কিন্তু সেটাই দেখাচ্ছি আপনাদেরকে পারফেক্টভাবে শুকনো মরিচের এই সালাদটাকে একদমই আমার কাছে 100% স্বাদ হবে। সো আপনারাও বাসায় বানিয়ে দেখেন তাহলে। তো আমি টমেটোটা দেখতেই পারছো একটু ছোট বড় করে সুন্দর করে কেটে নিলাম টমেটো। আমি 2টা নিচ্ছি টমেটো আর এখানে একটু রেখে দিচ্ছি। আর সাথে হলো লাল পেঁয়াজ আছে, লাল পেঁয়াজের হাফ নিচ্ছি। ক্যাপসিকামেরও খুবই অল্প নেব, আমি বেশি নেব না ক্যাপসিকামের। আপনারা চাইলে এখানে হয়তো বা শসা দিতে পারেন, কিন্তু আজকে আমি বলবো যে আমাদের বাসায় শসা নেই। তো শসা ছাড়াও যে এত মজার একটা সালাদ বানানো যায় সেটাই দেখাবো। কারণ প্রতিটা মুহূর্তে যে শসা কিংবা লাল টমেটো দিবেন না, প্রতিটা মুহূর্তে একটু নতুন নতুন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খেতে ভালো লাগবে। তো এখানে আমি একটা দিচ্ছি ডিম সিদ্ধ, দেখতেই পাচ্ছেন এটাই হলো কার আপনাদের জন্য নতুন কিছু এখানে। সো দেখা গেছে এখানে কাঁচা টমেটোটা একটা নতুন, তার সাথে আছে হলো কার আপনার একটা ডিম। তো আপনারা সবসময় তো নতুনভাবে তো খেতে পছন্দ করেন। তো এর জন্য করে আমি আপনাদেরকে বললাম যে এভাবে আপনারা যদি বানান তাহলে খুব ভালো লাগবে। তো আমি এগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কি কি সেটা দেখাবো এখন। তো হাতের কাছে আমি নিলাম শুকনো মরিচ। তো শুকনো মরিচ দেবো, একেবারে ঝালও হবে না আবার কিন্তু এও হবে না, বাট একটু মুখে ঝাল লাগতে হবে, তাহলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন দেব হলো কার স্বাদ মতো লবণ। তো পাশে আমি হলো কার লেটুস পাতাটা রেখে দিয়েছিলাম, ওটাও আমি আগে কেটে নিচ্ছি। তো লেটুস পাতাটা কিন্তু কোনোভাবে কুচি করবেন না বেশি, ওটাও কিন্তু বড় বড় রাখবেন। আর মাখানোর সময় একদম আলতো হাতে মাখাবেন যে লেটুস পাতা যেন কোনোভাবে নরম না হয়ে যায়। এটা নরম হলে কিন্তু আপনাদের খেতে একদমই ভালো লাগবে না, এটা কিন্তু কসকস করবে খেতে লেটুস পাতাটা। তো যাই হোক আমি আগে শুকনো মরিচটাকে লবণের সাথে ডলে নিচ্ছি, পেঁয়াজের সাথে ডলে নিয়ে সালাডটাকে আমি সুন্দর করে আগে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে সালাডটাকে তারপরে আমি দেবো লেটুস পাতা। তাহলে লেটুস পাতাটা আলতো হাতে নাড়াচাড়া করলে লেটুস পাতাটা কোনোভাবে একদমই হবে না, নরম হবে না। তো সেই বুঝে আমি সালাডটাকে দেখতেই পারছেন মাখে নিচ্ছি আর লেটুস পাতাটা এখন দেবো, দিয়ে একদম আলতো হাতে আমি এটাকে করব। তো এটা বিশেষ করে আজকে আমার লাঞ্চের জন্য করে একদম পারফেক্ট একটা খাবার, দেখতেই পারছেন এত মজাদার একটা খাবারটা খাচ্ছি আমি। আপনারা অবশ্যই আপনারা এই বাসায় সালাদ বানাবেন যদি আপনাদের বাসায় এরকম লেটুস পাতার কাঁচা টমেটো থাকে। দেখুন আমি বিসমিল্লাহ। সো ওয়াও, আমার তো বলবো যে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো ঝটপটে আপনারাও বাসায় বানিয়ে খান, তাহলে দেখবেন যে। যাই হোক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে